ব্লেম মোহাম্মদ নাজমুল তারেক আমার নামে যে ব্লেম দেওয়া হলো যে চিপকাণ্ডের চাকরিচ্যুত কনস্টেবল, আর আমাকে ব্লেম দেওয়া হয়েছিল জামাত শিবির, এইভাবে আমাকে ব্লেম দিয়েছিল। সেইভাবে আর কি আমাকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত করার পরবর্তীতে আমি মানবতার জীবনযাপন করেছি, ভ্যান রিক্সা চালিয়েছি, আমি রাজমিস্ত্রি কাজ করেছি। এখন আমি আমার চাকরি আবার পুনরায় ব্যাক চাই। প্লাস আমার আর একটা দাবি হলো বাবুল আক্তার স্যার, এসপি বাবুল আক্তার স্যার, উনি সম্পূর্ণ নির্দোষ। কেন নির্দোষ বলতেছি, আমি ওনার সাথে চাকরি করছি অনেক দিন। তাকে পরিকল্পিতভাবে পিবিআই প্রধান ফাঁসিয়েছে। এই বাংলাদেশের জনগণের টাকায় বেতন নিয়ে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করে এই পিবিআইয়ের মতন অফিসার বাংলাদেশে পুলিশে এখনও অনেক আছে। আমি চিনি যেগুলোকে। আমি তীব্র নিন্দা জানাই। বাবুল আক্তার স্যারকে অবশ্যই অবিলম্বে বাংলাদেশ পুলিশে স্বপদে প্রমোশন সহ তাকে প্রদান করতে হবে। প্লাস আমি নাজমুল তারেক আমাকে প্রমোশন সহ পুলিশে প্রদান করতে হবে, এই দাবি আমার। আপনি তো প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিক স্যারের অফিসের নিরাপত্তা ডিউটি করতাম, এই আপনার ঢাকা ইউনিভার্সিটির অপোজিটে। আসার সময় উল্টো আসতেছিলাম, তখনই এই ঘটনাটা, এবং উনি আমার পোশাক পরা অবস্থায় ফেলে দিচ্ছিল। সেক্ষেত্রে আড়াল করেছে দেশের জনগণের কাছ থেকে, এবং সে সাম্প্রদায়িক ফেলে দিচ্ছিল। এটা লতা সমর্থক তেজগা কলেজের শিক্ষক, উনি আমাকে ফেলে দিচ্ছিল পোশাক পরা অবস্থায়। আর পোশাক পরা অবস্থায় কাউকে ফেলে দেওয়া অপরাধ, ফৌজদারি অপরাধ। সেইটারে সে আড়াল করতে, প্লাস সে আমার নামে মিথ্যা ব্লেম ছড়িয়েছে। এবং বাংলাদেশে দাড়ি টুপি রেখতে গেলে আমরা বিভিন্ন হয়রানির শিকার হয়েছি পুলিশের মধ্যে। আর দাড়ি টুপি থাকলে বলে সে জামাত শিবির, এই একটা কালচার তৈরি করছে এই জালের শেখ হাসিনা বৎসর সরকার। এবং হাজারো ছাত্রের লাশের উপরেও সরকার টিকে থাকতে চেয়েছিল। তবে আল্লাহর কি রহমত, এই জনগণের তীব্র থেকে তীব্র আন্দোলনে সে পলাতে বাধ্য হয়েছে। কিন্তু যাওয়ার আগেও দেশের জনগণের সামনে, দেশের জনগণ ছাত্রদের সামনে তার সংগঠনকে সে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়ে গেছে। আমি মনে করি তার সময় বুদ্ধি উদয় হবে। এবং সে বারবারই বলে জনগণের ভোট। সে কখনো যতদিন ক্ষমতায় ছিল একবার শুধু জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, আর কোনোবার সে জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়নি। সে ভোট চোর, সে পুলিশ যারা ভোট চুরি করেছে, এই ছাত্রলীগ যারা করতো তাদেরকে এই আমলে নিয়োগ দেওয়া হয়েছে। আর আমরা চাকরি করতে যাই বিভিন্ন সময় সিনিয়র অফিসার যারা ছাত্রলীগ করে পুলিশে ভর্তি হয়েছে, তারা আমাদের উপরে বিভিন্ন অত্যাচার। অফিসার আমাদের একটা জিনিস বলা হয় ট্রেনিং সেন্টারে, যে মুখ বন্ধ, কথা বলা যাবে না। সিনিয়র অফিসারের বৈধ আদেশ অবৈধ আদেশ দুইটাই তোমাদের জন্য বৈধ। আমি এদের তীব্র প্রতিবাদ জানাই। সিনিয়র অফিসার সে যেই হোক না কেন, অবৈধ আদেশ আমার জন্য কেন বৈধ হবে? বৈধ অবৈধ অবৈধ। আমি বাংলার পুলিশে যারা এখনও পলায় শিখে আছে, এই রয়ের অফিসার, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। এবং সেই সাথে বাবুল আক্তার স্যার নির্দোষ, তাকে পুনরায় চাকরিতে ফেরানো হোক। প্লাস আমি নাজমুল তারেক আমারও চাকরি পুনরায় দেওয়া হোক, এই দাবি জানাচ্ছি আমি।